প্রতিদিনের মতো কিন্তু ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। তো তারপরে দেখো এখানে আটা মাখতে বসে পড়েছিলাম, আটা মেখে আর লেচিগুলোও কেটে নিলাম। আর আজকে না বরমশাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ কালকে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিল। সকাল সকাল ঘুমলে কিন্তু সকাল সকাল ঘুমটাও ভেঙে যায়, কিন্তু অন্যদিন ওকে ডেকে ডেকে তুলতে হয়, ফোন ঘেটে ঘেটে অনেক রাত করে শোয় রোজের। তো দেখো তারপরে কিন্তু ওর স্নান সারা হয়ে গেছিলো, ও স্নান সেরে আর চিড়ে ভাজা খেতে বসে পড়েছিল। তার জন্য কিন্তু আমি চাটা আগেই করে ফেললাম, তো রুটিটা একটু পরে করবো, আগে চাটা করে দিয়ে দিই। তো ও বসে আছে বলে এই দেখো চাটা দিয়ে দিলাম। আর এদিকে দিদাও ঘুম থেকে উঠে পড়েছে, তো দিদাকে তারপরে কিন্তু চাটা দিয়ে দিলাম। আর আমার দিকে ব্রাশ করা হয়নি বলে আমি চাটা একটু পরেই খাবো, আর আগে রুটিগুলো করে নিলাম। এমনি মুখটা ধুয়ে নিয়েছিলাম শুধু জল দিয়ে সকালবেলা উঠেই। তো তারপরে এখানে রুটিগুলো ভেজে নিচ্ছি। আর রুটিগুলো যেহেতু অনেকগুলোই আটা মাখা হয়েছে, কারণ সকালবেলা আমাদেরও তাহলে টিফিন হয়ে যাবে খাওয়া একবারে। তো দেখো তারপরে কিন্তু রুটিগুলো ভাজা হয়ে গেছে, আমি ব্রাশ করে নিয়ে আর বসে পড়েছি চা খেতে। তো প্রথমে একটা মেরি বিস্কুট নিয়ে নিলাম, মেরি বিস্কুট দিয়ে চাটা খেতে আমার কিন্তু ভালোই লাগে। মেরি বিস্কুটটা কিন্তু দিদার জন্যই আনা হয়েছে, কারণ দিদা আবার বয়স্ক মানুষ, তো একটু খেতে পারে না শক্ত বিস্কুট, তার জন্য। আর এমনিতে নাহলে আমাদের কিন্তু সে টোস্ট থাকে, টোস্ট তারপরে নিমকি চিড়ে ভাজা, যে যেটা খেতে ভালোবাসে, অনেক রকমই বিস্কুট একসাথে আনা থাকে। তো যাই হোক তারপরে কিন্তু বর্মশায়ের এখানে কিন্তু টিফিনটা প্যাক করে দিয়েছি। রুটি আজকে শুধু দিয়েছিলাম, আর কলা ছিল ঘরে, কলা দিয়ে দিয়েছিলাম। তো এমনি মিষ্টিটা কিনে নিতে বলেছিলাম, আজকে আর তরকারি কিছু করে দিইনি, বললাম আজকে মিষ্টি কিনে নেবে, কলা আর রুটি ভালোই লাগে এমনিতে খেতে। তো তারপরে দুপুরবেলা রান্না বান্না সেরে নিলাম, আজকে নিরামিষ রান্না যেহেতু হবে আমার, তার জন্য কিন্তু পুঁই শাক আর দেখো এখানে মুগের ডাল করে নিয়েছি আমার জন্য। আর তারপরে হবে দিদা আর বাবু, আর হবে বর্মশায়ের জন্য কিন্তু এখানে ডিমের ঝাল, মোরলা মাছের ঝাল। তো ওদের জন্য এগুলোই হলো। ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব। বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।